সৃষ্টির মধ্যে শুধু দুইটা জাতিকে বলেছেন যে তোমরা আমার গোলামি করো, বলেন না সুবহানাল্লাহ। দুই জাত, কয় জাত? সেই দুইটা জাত হলো কি? একটা হলো জিন আর হলো ইনসান, মানুষ। মানুষ এবং জিনদেরকে আল্লাহ আদেশ করছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। জিন এবং মানুষকে আল্লাহ আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ আদেশ করেছেন। আর যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, গাছপালা, তরুলতা, পশু পাখি, মাছ, যত কিছু সৃষ্টি করেছেন, কোনো কিছুকে আদেশ করা হয় নাই। কিন্তু যদিও আদেশ না করে থাকেন, তারা নিজেরাই আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য তারা নিজেরাই আল্লাহ শুকরিয়া আদায় করতেছেন। সুবহানাল্লাহ। তারা নিজেরাই আল্লাহর জিকির করে, আল্লাহর হুকুম পালন করে। মাটিকে এত যাতনা দিই আমরা, মাটিকে কোপাই, পাড়াই, বাইরাই, কত কিছু করি। মাটি কোনোদিন বলছে আমাকে আবার বলে নাই। কিন্তু এই মাটি আল্লাহর জিকির করে, করে কিনা? আল্লাহর জিকির করে। যার জন্য মাটি দিয়ে ঢিলা কুলুপ করা যায় আছে, পায়খানা ফেক করে ঢিলা কুলুপ করা মাটি দিয়ে যায়, মাটির চাকা দিয়ে। আর যদি মাটি চাকা দিয়ে ঢিলা কুলুপ করতে চান, না ফাঁকি লাগাইতে চান, তাহলে আগে তার জিকির বন্ধ করতে বলেন সুবহানাল্লাহ। কেমনে বন্ধ করবেন? হাতে টুকরা নিবেন, নিয়ে 3টা টুকরা দিবেন, তার দিলে তার জিকির বন্ধ হয়ে যাবে। এরপরে ময়লা লাগান। আল্লাহ রাব্বুল আলামিন যেই দুই জাতিকে ইবাদত বন্দেগী গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু সেই দুই জাতির মধ্যেই ভেজাল বেশি। ভেজাল বেশি না কম? এই দুই জাতির মধ্যে ভেজাল। যত অন্যায় অপরাধ এই দুই জাতি বেশি করে, জানি না শুনা। এদেরকে আল্লাহ যেই জ্ঞান দান করেছেন, আর অন্য কিছুকে এত জ্ঞান দান করেন নাই। এই মানুষকে যে জ্ঞান আল্লাহ দিয়েছেন, জ্ঞানকে রিসার্চ করতে 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 শেষ পর্যন্ত চাঁদের দেশে গিয়ে ঢুকছে, বলেন না সুবহানাল্লাহ। রিসার্চ করতে করতেই তো যাইতে পারছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হে ঈমানদার বান্দা, তোমরা আমাকে যারা বিশ্বাস করেছো, আমার নবীকে বিশ্বাস করেছো, তোমরা কি করো? নিজের জীবনকে বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার আহালদেরকেও তুমি বাঁচাও। কি থেকে? জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহাল প্রতিবেশী যারা আছেন তাদেরকেও তুমি সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। যেই ব্যক্তি এত রিসার্চ করতে 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 চাঁদের দেশে পর্যন্ত যাইতে পারলো, কিন্তু নিজের জাহান্নামের আগুন থেকে যে বাঁচবো এবং আহালকে বাঁচাইবো, সেই রিসার্চটা তার ভিতরে নাই। যদি থাকতো তাহলে তার দ্বারা কোনো অন্যায় অপরাধ কোনো কাজ এই দুনিয়ার জমির মধ্যে হতো না। দুনিয়ার জমির মধ্যে অন্যায় অপরাধ কাজ দিতেছে, সে নিজে জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচতে পারলো না এবং আহালদেরকেও বাঁচাইতে পারলো না, চেষ্টা করলো না, নিজেও চেষ্টা করলো না নিজের জন্য, আর আহালের জন্য চেষ্টা করে নাই। না করার কারণে সে ধ্বংসের পথে। এই জন্য আল্লাহ বলছেন অন্য জায়গায় ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
নিশ্চয়ই নিশ্চয়ই মানুষগুলি জাহান্নামের ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে অধিকাংশ মানুষগুলি। ইনসান বহু বাড়াইছে কেন? এই অন্যায় অবাদ করতে করতে করতে, কিন্তু জ্ঞান দিছে আল্লাহ। তারা জানে আগুনে হাত দিয়ে ভাত করা যাইব, ফাঁসে ডুববা গেলে মোরা মারা যাইব, এটা জানে। এরপরেও যে অন্যায় অপরাধ করলে যে জাহান্নামে আগুনে জ্বলতে হইব আল্লাহর বিচারের পরে, এটাও জানে। কিন্তু জানার পরেও সে অন্যায় অপরাধগুলি কাজ করতেছে। কথা ঠিক কিনা? মানুষ জানে না। তা মূর্খ লোককে যদি আপনি জিজ্ঞাসা করেন যে নামাজ না পড়লে কোন তুমি জাহান্নামে জ্বলতে হইব, উত্তর দিব হ্যাঁ, নামাজ না পড়লে জাহান্নামে জ্বলতে। এমন লোক নাই যে জানে না, এরপরও নামাজ পড়তে চায় না, নামাজ পড়তে চায় না। এক অর্থ নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হইব, এক অর্থ নামাজ না পড়লে। আর দেখেন এমন লোক আছে দৈনিক এক অর্থ মাঝে মধ্যে পড়ে কিনা তাও সন্দেহ আছে, আছে কিনা? এরকম আছে কিনা? তাইলে আমরা কিন্তু অনেক কিছু যাদেরকে আল্লাহ আদেশ করেছেন যে তোমরা আমার গোলামি করো, সেই আদেশ কর্ণওয়ালা ব্যক্তিদের মধ্যেই আমরা অন্যায় করতেছি, আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর হুকুম পালন করতেছি না, আদেশ মানতেছি না। কথা ঠিক কিনা? তো মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রিয় হাজিরিন, আজকে আমি প্রথম যে কোরআন আয়াতে কারিমা পাঠ করলাম, এই আয়াতে কারিমা জুমার নামাজ সম্পর্কে আল্লাহ এই আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। হে ঈমানদার বান্দারা, তোমাদেরকে যখন কিছু নামাজের জন্য আওয়াজ দেওয়া হয়, তখন আযান দেওয়া হয়, তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা এই নামাজ আদায়ের জন্য, আমি আল্লাহকে স্মরণ করার জন্য তোমরা ব্যবসা বাণিজ্য, খেত খামার, দুনিয়াবি যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্ম বন্ধ করে তোমরা কিন্তু এই জুমার নামাজের জন্য চলে যাও। নামাজের জন্য আসো, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', নামাজের জন্য আসো। নামাজের জুমার দিন আমরা আর আমাদের কাজ বেশি হয়, ঠিক কিনা? জুমার নামাজে আর কাজ বেশি হয়, বেশি ঝামেলা হয়। জুমার নামাজের দিন হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার নামাজের দিন যে ব্যক্তি সর্বপ্রথম জুমার নামাজ আদায় করার জন্য আসবে, যেই মসজিদে নামাজ পড়তে আসবে, ওই মসজিদের দরজার সামনে ফেরেশতারা খাতা লইয়া তারা বসা থাকে। ওই খাতার ভিতরে লিখতে থাকেন সর্বপ্রথম কোন ব্যক্তি মসজিদে ঢুকলো, আগে কে মসজিদে আসলো, 1 নম্বর দেন তারে। এরপরে 2 নম্বর কে আসলো, তার নাম, তার বাবার নাম, তার গ্রাম সবকিছু লেখেন। এরপরে কে আসলো, এমনি ভাবে লিখতে থাকেন আর নম্বর দিতে থাকেন। এখন বলেন তো দেখি, 1 নম্বরে যার নামটা থাকে সে সব বেশি পাইব না কম পাইব? 1 নম্বর রোল নম্বর একদম এই তো 5 নাকি? আল্লাহ হাবিব বলেন, যে ব্যক্তি জুমার নামাজের দিন সবার আগে মসজিদে আসবে জুমার আদায় করতে, ওই ব্যক্তি একটা ওট সদকা করলে যে সব পাইতো, তার সমুদ্র সফদার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন লিখিয়া দিবেন। কি লিখবে? ওই সদকা, ও কিসের সদকা? ওটার সদকা।
একটা ওট সাথে করলে যে সব তার পরিমাণ সব ওই ব্যক্তি আমল নামা আল্লাহ লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 2 নম্বরে আসলো, ওই ব্যক্তি একটা গরু সৎকা করলে যে সব পাইতো তার সমতুল্য সব ওই ব্যক্তির আমল নামা লেখা হবে। সুবহানাল্লাহ। 3 নম্বরের ব্যক্তি যে 3 নম্বরে আসলো, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি একটা বকরি সৎকা করলে যে সব পাইতো তার সমতুল্য নাকি তার আমল নামা রব্বুল আলামিন লিখিয়া দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে যে ব্যক্তি আসবে, আল্লাহ নবী বলেন 4 নম্বরে যে ব্যক্তি আসবে ওই ব্যক্তি একটা মুরগি সৎকা করলে যে সব তার সমতুল্য সব সে তার আমল নামা লিখা হবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে যে আসবে ওই ব্যক্তি আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি একটা ডিম সৎকা করলে যে সব পায় তার সমতুল্য সব ওই ব্যক্তির আমল নামা লিখিয়া দেওয়া। সুবহানাল্লাহ। এরপরে যখন নাকি ইমাম সাহেব খুতবা শুরু করে দেন, ওই ফেরেশতারা তাদের দপ্তর বন্ধ করে দেয়, লেখা বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়া তারাও কিন্তু ইমাম সাহেবের খুতবা শুনতে থাকে। সুবহানাল্লাহ। খুতবা শোনা কি ওয়াজিব। এই খুতবাও তো অনেক কিছু হয় না। সালাম নামাজে খারাইছি, নামাজের কারো ধরে এখন তো 1 টাকা ধরে গেছে, এরপর দেখা যায় এই সময় আগে আয়নি ওই সময়। কিন্তু এই সবের কথা না, এই মাসলাগুলি, এই হাদিস খানা আর শুনছেননি কোনোদিন? আর এই ভাই শুনেন না? বহু শুনছে। যে ব্যক্তি শেষে হায়াত পারে শুনছে, শোনার পরে কি আমল করে নাই, কানে যে ঢুকে আর কানে দিয়ে বাইশা যাবে। हर करांदरा मोले खलासे निस दरजहाल बंदेगानी खासे निस। কিন্তু আমরা যা শুনবো শোনার পরে সেটা আমল করার চেষ্টা করতে হবে। যা শুনবো সেটা আমল করব, সেটা আমরা কি বর্জন করব না। এইভাবে আমল করতে করতে একটা করে আমল করলে এই আমলের বিনিময়ে কাল হাসর মাইতেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নাজাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার প্রিয় হাজিরিন, জুবান নামাজ যে ব্যক্তি তরক করবো ইচ্ছা করিয়া, ওই ব্যক্তির নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, আল্লাহ কোনো কিছু কোনো ইবাদত বন্দেগী আল্লাহ গ্রহণ করবে না। বলেন নাউযুবিল্লাহ। ইচ্ছা করে যদি কেউ জুবান নামাজ তরক করে, ওই ব্যক্তির কথা বলছেন যে কেন তা হবে না, সে জুমার নামাজকে গুরুত্ব দিল না। জুমার নামাজকে গুরুত্ব না দেওয়ার কারণে তার অন্যান্য আবাদতকে আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি তওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। এমনি ভাবে যদি সে তরক করে দিন আমার ইচ্ছা করে তরক করতে করতে কয়েকবার যদি তরক করা হয়, তাহলে তার যে আমল নামাটা থাকবে এই আমল নামার ভিতরে মুনাফিক বলিয়া লেখা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মুনাফিক তার লেখা হয়ে যাবে তার আমল নামার ভিতরে। জুমার নামাজটা এত গুরুত্বপূর্ণ নামাজ, সেই গুরুত্বপূর্ণ নামাজটা আমরা কিন্তু গুরুত্ব দিই নাই। আমরা অবহেলা করে একবারে নামাজ 1 রাকাত হয়ে গেছে, তারপরে আমরা আসি। আল্লাহ আমাদেরকে এই জ্ঞানটা দান করুক যে জুমার নামাজের দিন, জুমার নামাজ আমাদের জন্য, গরিবের জন্য কি হজের দিন, গরিবের জন্য হজের দিন। গরিবের জন্য হজ করলে যে সব পাইতো তার সমস্ত হজ গরিবরা জুমার নামাজের মানে। সুবহানাল্লাহ। তাহলে জুমার নামাজ আমাদের ঠিক মতো পড়ার দরকার আছে কিনা? আল্লাহ আমাদের কবুল করুন সবাই, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা নামাজ সঙ্গে সাথী পর সবাই দিবারাতি কবরেতে হবে বাতি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যে হাদিন তাইলে জুমার নামাজের দিন কাজ বেশি করবো না কম করবো? সবার আগে আসার জন্য চেষ্টা করবো না সবার পরে আসার জন্য চেষ্টা করবো? আগে আসার জন্য চেষ্টা করবো, আমরা আগে আসতে পারি। আগে এলেই আপনি ফার্স্ট প্রাইজ পাবেন, ফার্স্ট প্রাইজ পাবেন। আজকে যদি নাকি বলা হইতো যে হাজি তৈয়ব আলী মাকবর বাড়ি সাহেবের মাকবর বাড়ির মসজিদের ভিতরে যে সর্বপ্রথম গাইতে পারে সবার আগে, তাহলে তাকে 500 টাকা দেওয়া হবে। আচ্ছা বলেন তো, যদি আজ মাইকিং করে দেওয়া হইতো, বলেন তো দেখি মানুষ কম হয়তো না বেশি হইতো? কোন সময় হইতো? মনে হয় ফজর ফিরে আগে বসত আগে। কি বলেন ঠিক কিনা? ফজর ফিরে এখানে হ্যাঁ হ্যাঁ 500 টাকা 500 টাকা না। যেই পুরস্কারটা আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, যে সর্বপ্রথম জুমার নামাজের দিন আগে আসে তাকে যেই পুরস্কারটা দিবেন 500 টাকা বিনিময় নয়, 500 টাকা নয়, 5 কোটি টাকা নয়, তার চাইতে অনেক 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 বেশি। বলেন সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমার বান্দা কি নিয়ে আসছে, আমল নামাজ দেখবেন। দেখার পরে বান্দাকে যে ফার্স্ট প্রাইজ পায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান বেশি দেওয়া হয়, সেখানে সম্মান বেশি পাবে। এই জুমার নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যে জুমার নামাজ যেদিন নাকি আল্লাহ দায়েজ করলেন, কবুল নবীজির উপর নাযিল করলেন, নবীজি বলেন জুমার নামাজ যে ব্যক্তি ঠিক মতো আদায় না করবে, জুমার নামাজ যে ব্যক্তি তরক করবে, সে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ এবং যত কিছু বন্দিগি আছে সমস্ত বন্দিগি তার আল্লাহ গ্রহণ করবেন না, সমস্ত বন্দিগি থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এমনকি ওই ব্যক্তি যে আমল নামাটা থাকবে তার নেক আমল নামার ভিতরে তার লেখা হয়ে যাবে মুনাফিক। আমরা কি মুনাফিকের একটা নাম দিব? মুনাফিক থেকে বাঁচবো। আল্লাহ রাসূল বলছেন নেফাক থেকে বাঁচো, নেফাক থেকে বাঁচো, নেফাক থেকে বাঁচো। তাই আমরা মুনাফিক থেকে যেন বাঁচতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দেন। সবাই আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যারা হাজিরিন, তাহলে আজকে তো শুনছেন, ভালো করে খেয়াল করে শুনছেন, তাহলে নামাজটা জুমার নামাজের একটু আগে আগে আসার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? পারবেন তো আসতে? সবাই পারবেন? হাত তুলে পারবেন? সবাই পারবেন? আল্লাহ কবুল করুন সবাই। আমরা যা বললাম এবং যা শুনলাম সে অনুযায়ী আমরা আমলগুলি করতে পারি, আমরা আমাদেরকে সেই তৌফিক দেন সবাই। আমিন। মামা আলাইনা ইল্লাল বালাগ।